তোমরা যারা নতুন বাগান করছো তোমাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময়। বর্ষার সময় নতুন নতুন ডাল এনে বসিয়ে দেবে, তাহলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। একদমই যাদের হাতে চারা তৈরি হয় না তারা কিন্তু এই সময়টা চারা বসিয়ে দেখতে পারো। এই সময় কিন্তু চারা অবশ্যই হয়। আর কি কি ভুল করবে না, আর কি কি গাছের চারা কেমনভাবে বসাবে আজকে দেখিয়ে দেবো। আজকে অনেকগুলো ডাল নিয়ে বসেছি, এর মধ্যে টগর আছে আর জবা আছে। এইগুলোকে আজকে প্রতিস্থাপন করবো আর কীভাবে করতে হয় আর কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সমস্ত কিছুই দেখিয়ে দেবো। এখানে লক্ষ্মী জবা আছে, কিছু থোকা টগর আছে, কিছু এক পাপড়ির একটু বড় যে সাইজের ফুলগুলো তার সেই সব ডাল আছে। অনেকগুলো ডাল নিয়ে বসে পড়েছি, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে কিছু চারা তৈরি করব। আর প্রথমে আগে নীরব কিছু ডাল জোগাড় করতে হবে, যে গাছগুলোতে কোনো পোকামাকড় লাগানি। তোমরা যে কোনো ডাল তোমাদের পছন্দ মতন একটা মানে কোনো গাছের ডাল এখন কিন্তু বসিয়ে দিতে পারো। অনেক সময় হয় গাছ আমরা কিনতে যাই, অনেক দাম বেশি নেয়, একটা ডাল জোগাড় করতে পারলে সেখান থেকে কিন্তু চারা তৈরি করে নেওয়া যায়। আর এভাবেই কিন্তু প্রথম প্রথম বাগান শুরু করলে পরে অনেকটা বাজেটও কম লাগে। আর নিজের হাতে গাছ তৈরি করে বসালে তার একটা আনন্দই আলাদা হয়। আর সেই গাছে যখন ফুল ফুটবে দেখবে খুব আনন্দ লাগবে। এবার হচ্ছে কি, এবার ডালগুলো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। আর যে গাছটাই বসাবে পাতাগুলো সম্পূর্ণ ফেলে দেবে, যতটা সম্ভব পাতা পরিষ্কার করে ফেলাই ভালো। আর ডাল বসানোর আগে একদম নীরব ডাল নিতে হবে, যে ডালে কোনো পোকামাকড় লাগা নেই। পোকামাকড় লাগা থাকলে কি হয়, সেই ডাল কিন্তু সহজে চারা তৈরি হয় না। এবার এইভাবে আমি সমস্ত, আর কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে অনেকগুলো ডাল নিয়েছি, কোনটা নিচের দিক কোনটা ওপরের দিক এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। নিচের দিকটা নিচের দিকেই রাখতে হবে, উল্টো হয়ে গেলে কিন্তু চারা হবে না। আর কাটার সময় খেয়াল রাখতে হবে এরকম একটি মাপ নিতে হবে। এই দেখো এই ধরনের আমি মাপ নিয়ে, এর থেকে বড় নিই না, ওইরকম মাপ নিয়ে এবার দেখো সমস্ত কেটে নিয়েছি পরিষ্কার করে। আর সবগুলো মাপ একরকম করে কেটেছি। এইবার আমি মিডিয়া হিসেবে আমি বালি নিয়েছি, তোমরা মাটিও নিতে পারো, কোকোপিটও নিতে পারো, সবার কাছে বালি থাকে না। এবার যাদের কাছে বালি নেই তারা মাটি কিংবা কোকোপিট যে কোনো কিছুতে বসানো যেতে পারে। এবার আমি রুটিন হরমোন নিয়েছি, এই প্রথমবার কিন্তু আমি রুটিন হরমোন ব্যবহার করছি। এর আগে কিন্তু আমি যত চারা তৈরি করেছি কখনো রুটিন হরমোন ব্যবহার করিনি। তাই নতুন যারা বাগানি একটা দুটো চারা বসানোর জন্য কিন্তু রুটিন হরমোন ব্যবহার করার কোনো দরকার নেই। একটু অ্যালোভেরা জেল লাগিয়ে কিংবা কোনো কিছু না লাগালেও হয়ে যায়। এবার আমি প্রত্যেকটায় এইভাবে মানে আমি কাটিংয়ে রুটিন হরমোন লাগিয়ে বসিয়ে দিচ্ছি। আর তোমরা যারা নতুন একদমই তারা যখন কাটিং বসাবে অন্তত যে কোনো ডালের অন্তত 4-5টা কাটিং বসাবে। যদি ফেলও হয়ে যায় তবু একটা দুটো তো বাঁচবেই। আর রুটিন হরমোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা যাতে চারা হয়, সেই কারণে আমার দেওয়া। এবার প্রত্যেকটা এইভাবে দিয়ে বালির মধ্যে এমনভাবে বসাতে হবে যাতে সেটা নড়াচড়া না লাগে। আর এই রুটিন হরমোন দেওয়ার পর দিয়ে সমস্ত কিছু বসানোর পরে জলটা দিতে হবে। আর জলটা দিলে একদম যে বালিগুলো টাইট হয়ে যাবে, আর কিন্তু এটাকে কোনো মতেই নড়ানো চড়ানো যাবে না। আর এই একটু একটু পাতা বেরোলো যখন হচ্ছে গাছের ডালে থেকে একটু একটু পাতা বেরোয়, অমনি টেনে তুললে কিন্তু যে দেখি একটু চারা হয়েছে কিনা, শিকড় হয়েছে কিনা, এগুলো করলেও আর সেই ডালটা থেকে কিন্তু চারা তৈরি হয় না। যখন চারা তৈরি হওয়া শুরু করে দেয় তার মধ্যে বারবার টেনে তুললে সেই ডাল নষ্টই হয়ে যায়, সে তার চারা তৈরি হবে না। এবার প্রত্যেকটা আমি এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এতে ভরপুর মাত্রায় জল দেব। জল দেওয়ার পরে আমি এটাকে প্রথমের দিকে কিছুদিন ছায়াতে রাখবো, তারপরে সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবো। আর এই ধরনের যখন ডাল বসাবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, যখন কাটার সময় যেন ছাল উঠে যায় কিংবা মাঝখান থেকে ফেটে যায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন ধরনের ডালগুলো বসাবে না। এই দেখো এটা ভেঙে গেছে উপর থেকে, এরকম ভেঙে গেছে। এটাকে কাটার সময় আবার ভালো করে কেটে নিয়ে তারপরে বসানো যাবে। ওই অবস্থায় বসালে কিন্তু ওখান থেকে আর চারা তৈরি হবে না। তাহলে যারা নতুন বাগানে আছো তারা ঝটপট কিন্তু এই সময় চারা তৈরি করে নিতে পারো। যে যে গাছ তোমাদের পছন্দ প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা তৈরি করা যায়। এইবার আমার সমস্তগুলো বসানো হয়ে গেল। আমি ডালগুলোতে এভাবে জল দিয়ে দিলাম। প্রথমবার ভরপুর মাত্রায় জল দিতে হবে, তারপরে শুকিয়ে যাওয়ার পর, জল শুকানোর পরে আবার জল দিতে হবে।